আমার আজকের রেসিপি ছোলা মটর আর সব রকম দিয়ে সবজি বলবো না, শসা টমেটো আলু সেদ্ধ এগুলো দিয়ে আমি একটা আলু কাবলির রেসিপি করে দেখাচ্ছি। চলুন কিভাবে করি। খুব সিম্পল, বাড়িতেই এগুলো থাকলে মুহূর্তেই হয়ে যাবে। আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য। আমি তার জন্য নিয়েছি কিছু মটর, মানে 1.5 বাটি, ছোটো বাটির 1.5 বাটি মটর আর 1 বাটি ছোলা। এটাকে আমি সকালেই ভিজিয়ে দিয়েছিলাম, এখন মোটামুটি ভিজে গেছে, ভিজে বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে নুন দিয়ে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের মধ্যে আমি ওগুলো নিয়ে নিয়েছি। আমি এবারে কিছুটা জল দিয়ে দেবো কিন্তু, যাতে সেদ্ধ হয়ে যায়। এবার একটু নুন দিয়ে দেবো। আমি এবারে এখানে 1 চামচের মতো নুন দিয়ে দেবো। ঢাকাটাও বন্ধ করে দিলাম। সেদ্ধ হোক, অন্তত 2টো সিটি পড়ুক, তারপরে আমি আসছি। মটরগুলো আমার মটর আর ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা বাটিতে নিয়েই দেখাচ্ছি কি করব। চলুন এগুলো একটা পাত্রের মধ্যে ঢালবো, ঢেলে মিক্সিং করব। কী দিয়ে মিক্সিং করি সেটাও দেখাচ্ছি। তার জন্য আমি একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো নিয়ে নেব। মাঝারি সাইজের আমি 1.5 খানা আলু দিয়েছি, পুরো 2টো দিইনি, অনেকে আলু পছন্দ করে না। কিছু শসা কোচানো দিয়ে দিচ্ছি, কিছুটা টমেটো, একটা বেশ মাঝারি সাইজের টমেটো। পেঁয়াজটা আমি পরে দিচ্ছি, পেঁয়াজও কুচিয়ে রেখেছি। আর কাঁচা লঙ্কাটা দেবো না। আর এর মধ্যে আমি মটর আর ছোলাটা দিয়ে দেবো। মটর আর ছোলাটা সেদ্ধ করার সময় আমি কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম, যাতে ভেতরে নুন ঢোকে। আমি অল্প একটু বিট নুন দিচ্ছি। এটা বুঝতেই পেরেছেন, আমি একটা আলু কাবলির রেসিপি বা চটপটের রেসিপি করছি, যেটা আমাদের ছোটোবেলায় ভীষণ সবারই লোভনীয় ছিল। স্কুল কলেজে, বা কলেজ বলবো না, স্কুলের সামনেই বিশেষ করে আমরা স্কুল ছুটির পরে এগুলোকে বায়না করতাম, মা ওদেরকে বলতাম কিনে দাও। তো তারই একটা ছোট্ট রেসিপি করে আজকে দেখাচ্ছি। এটা বিকালের টিফিনে ভীষণ ভালো লাগে খেতে। আর একটু ভাজা মশলা করে রেখেছিলাম, সেটা জিরে শুকনো লঙ্কা, সেটাই দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা না দিলে ভালোই লাগবে না। আর একটু তেঁতুলের পাল একটু করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মাখবো। পুরো মটরটা দিয়ে দিলাম। ভাজা মশলাটাও পুরো দিয়ে দিলাম। তেঁতুলের পালটাও দিয়ে দিলাম। একটু টক না হলে ভালো লাগবে না খেতে। এরপরে আমি পেঁয়াজটা অ্যাড করছি, লাস্টে পেঁয়াজটা দিলাম। আপনারা নিরামিষের দিন পেঁয়াজ ছাড়াও এরকম করে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। বিকালের টিফিনে বাচ্চাদের এরকম একটা মুখরোচক টিফিন যদি হয়, ওরা ভীষণ আনন্দ পাবে। চলুন, আমার পুরো মাখাটা রেডি। আমি একটা ছোট্ট বাটিতে করে দেখাচ্ছি, এটাই আমি সার্ভ করে দেখাচ্ছি। আমার আলু কাবলি মাখাটা পুরো রেডি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা আপনারাও পুরো এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে ফেলুন বিকালে সন্ধ্যের টিফিনের জন্য। গরমকাল, কোনো স্ন্যাক্স না দিয়ে এরকম একটা টিফিন দিলে বাচ্চারাও ভীষণ খুশি হবে। যদি ভালো লাগে ছোট্ট এই ভিডিওটা, তাহলে একটা লাইক করতে কেউ ভুলবেন না আমার পেজে গিয়ে। নমস্কার।